তিস্তার পানি পায়নি ঢাকা, বদলে শেখ হাসিনাকে ফিরতে হয়েছে বিদ্যুৎ নিয়ে। তা নিয়ে অনুযোগ করতেও ছাড়েননি হাসিনা। রাজ্যকে এড়িয়ে মোদির ওপরেই তিস্তা চুক্তির দায় চাপিয়ে গিয়েছেন তিনি। কিন্তু অনড় মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি তিস্তা উত্তরবঙ্গের লাইফলাইন। তাতে ঢাকা ভাগ বসালে শুকিয়ে মরবে জলপাইগুড়ি, কোচবিহার সহ বেশ কিছু এলাকা। তাহলে তিস্তার জল নিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের যে দাবি তার কি হবে? বদলে তোরসা, মানসাই সহ কয়েকটি নদীর জল বাংলাদেশকে দেওয়ার একটি বিকল্প প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতে আবার নারাজ ঢাকা। শেখ হাসিনার ভারত সফরের রেশ কাটার আগেই কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়িয়ে ফের বিকল্প প্রস্তাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে প্রশাসনিক বৈঠকের পর কি বললেন মুখ্যমন্ত্রী? আমরা সবাইকে ভালোবাসি, আমরা বাংলাদেশকে খুব ভালোবাসি। বাংলার মানুষ জল পেয়ে যদি জল থাকে আমরা নিশ্চয়ই করব। বাংলার মানুষই যদি জল না পায় তাহলে আমরা সেটা কি করতে পারি? আগে তো আমরা দিয়েছি, আমরা পরাক্ষার জল তো দিয়েছি। আর আমি তো অলরেডি বলেছি তিস্তার বদলে তোরসা, মানসাই এগুলো নিয়ে আলোচনা হোক না। কোচবিহারের মেখলিগঞ্জ এলাকা দিয়েই গিয়েছে তিস্তা। তার জল নিয়েই খরিফ মরশুমে চাষবাস চলে জেলায়। কোচবিহারে ভুট্টা, টমেটো সহ কয়েকটি ফসলের উৎপাদন ঘিরে কৃষিভিত্তিক শিল্পের স্বপ্ন দেখছে রাজ্য। একই সঙ্গে দার্জিলিং এর মডেলে কোচবিহারেও গড়ে তোলা হচ্ছে পৃথক রাজবংশী উন্নয়ন পর্ষদ। আমরা একটা রাজবংশী উন্নয়ন পর্ষদ তৈরি করছি, যেটা আমি ওদের বলেছি যে রাজ পরিবার থেকে 3-4টে নাম দেওয়া, বাদ বাকি নাম আমরা দেবো, দিয়ে আমরা ওটা ভালো করে করবো যাতে ওদের সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্ক ওখানে করতে। মুখ্যমন্ত্রীর ড্রিম প্রজেক্ট কোচবিহার শহরে বিমানবন্দর গড়ে তোলা। আগামী জুলাই থেকে এই 9 আসনের বিমান ওঠানামা করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।